মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজেই বক্স, লাইন, ডায়াগ্রাম ইত্যাদি ড্রয়িং করা যায়। এখন আমরা দেখব কিভাবে আমরা ডকুমেন্টে বক্স, লাইন, শেপস ইত্যাদি ড্রয়িং করতে পারি। এই জন্য আমরা যেখানে ড্রয়িং করতে চাই সেখানে কার্সর রাখার কোনো প্রয়োজন নেই। শুধু ইনসার্ট ট্যাবে গিয়ে ইলাস্ট্রেশনস, শেপ থেকে এবার যে ধরনের শেপ আমরা তৈরি করতে চাই, ধরা যাক আমরা প্রথমে একটি লাইন তৈরি করব। লাইনে ক্লিক করলাম, মাউস পয়েন্টার পরিবর্তিত হয়ে একটি প্লাস সাইন পরিবর্তিত হয়েছে। এবার আমরা যেখানে লাইন তৈরি করতে চাই সেখানে গিয়ে ক্লিক করে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে যাব। একটা লাইন তৈরি হয়েছে। এবার আরো অন্য ধরনের শেপ তৈরি করার জন্য আমরা একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব। একইভাবে ইনসার্ট, শেপ, অ্যারো। আমরা যেখানে শেপ তৈরি করার প্রয়োজন সেখানে ক্লিক করে ড্র্যাগ করে আমি যত বড় করতে চাই ঠিক ততটুকু ড্র্যাগ করে ছেড়ে দিলে শেপটি তৈরি হয়ে যাবে। আবার একইভাবে অন্য কোনো শেপ তৈরি করার প্রয়োজন হলে শেপ টি আমরা চাইলেই শেপ তৈরি করার পর সেটাকে ডিলিট করে দিতে পারি। যেমন আমরা অ্যারো শেপটি ডিলিট করে দিব। অ্যারোতে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট 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 ডিলিট, ইনসার্ট, শেপ, রেক্ট্যাঙ্গেল। এবার আমরা দেখতে পাচ্ছি পিকচার, আমরা যখন পিকচার নিয়ে কাজ করেছিলাম পিকচারে যেরকম রিসাইজ হ্যান্ডেল রয়েছিল এখানেও ঠিক সেরকম কিছু রিসাইজ হ্যান্ডেল রয়েছে। আমরা ইচ্ছে করলেই এই রিসাইজ হ্যান্ডেল ব্যবহার করে শেপকে ছোট কিংবা বড় করতে পারি। যেমন আমরা রিসাইজ হ্যান্ডেলে ক্লিক করে শেপটিকে ছোট করে দিলাম, আবার রিসাইজ হ্যান্ডেলে ক্লিক করে শেপটিকে বড় করে দিলাম। এবার শেপ স্টাইলে গিয়ে আমরা শেপটিকে বিভিন্ন স্টাইল প্রয়োগ করতে পারি। বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। আবার শেপ আউটলাইনে গিয়ে আমরা আউটলাইনের কালার নির্বাচন করে দিতে পারি। ফিলে গিয়ে ফিল কালার পরিবর্তন করে দিতে পারি। চেঞ্জ শেপে গিয়ে আমরা খুব সহজেই শেপটিকে চেঞ্জ করে অন্য শেপে কনভার্ট করতে পারি। যেমন আমরা চেঞ্জ শেপে গিয়ে রেক্ট্যাঙ্গেল, এভাবে আমরা খুব সহজেই শেপকে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। এবার আমরা দেখব এটি শেপ তৈরি করার পর সেটিতে কিভাবে শ্যাডো ইফেক্ট প্রয়োগ করা যায়। শ্যাডো, আমরা এখানে বিভিন্ন ধরনের শ্যাডো দেখতে পাচ্ছি। শ্যাডোগুলোর উপরে মাউস পয়েন্টার ড্র্যাগ করলেই লাইভ প্রিভিউ হতে থাকবে। এবার আমাদের যদি কোনো শ্যাডো পছন্দ হয় সেক্ষেত্রে আমরা ওই শ্যাডোর উপরে ক্লিক করলেই শ্যাডোটি স্থায়ীভাবে প্রয়োগ হবে। যেমন আমরা এই শ্যাডোটি নির্বাচন করলাম। এবার চাইলে আমরা শ্যাডো কালার পরিবর্তন করে দিতে পারি, কালার। আবার শ্যাডো না চাইলে আমরা নো শ্যাডো ইফেক্টে ক্লিক করলে শ্যাডোটি চলে যাবে। এবার আমরা দেখব শ্যাডো দেওয়ার পর শ্যাডোটিকে কিভাবে এডিট করা যায়। আমরা শ্যাডো প্রয়োগ করলাম। এবার আমরা এখানে শ্যাডো ডিরেকশন দেখতে পাচ্ছি। ডান দিকে বাটনে ক্লিক করলে শ্যাডোটি ডান দিকে সরতে থাকবে। নিচে ক্লিক করলে শ্যাডো নিচে নামবে। আবার পার্সেন্টেজে ক্লিক করলে শ্যাডো উঠে যাবে। এবার আমরা দেখব 3D ইফেক্ট দেওয়া যায় কিভাবে। শ্যাডোটিকে আমরা যে শ্যাডোটি তৈরি করেছিলাম সেটি সিলেক্ট করে 3D ইফেক্টে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি শ্যাডোটি বিভিন্ন 3D ভিউয়ে প্রদর্শিত হচ্ছে। এবার যেই শ্যাডোটি, যে 3D ভিউটি আমাদের ভালো লাগে বা প্রয়োজন সেটিতে ক্লিক করলেই 3D
হয়ে যাবে। একইভাবে শ্যাডো ইফেক্টের মতো 3D কেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এবার 3D কালার আমরা নির্বাচন করে দিতে পারি এখানে। এই এভাবে আমরা একটি শেপ তৈরি করার পর সেটিকে বিভিন্নভাবে এডিট করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমাদের ডকুমেন্টের একটি ক্লিপ আর্ট সংযোজন করা যায়। ক্লিপ আর্ট সংযোজন করার জন্য আমরা একইভাবে যেখান থেকে শেপ তৈরি করেছিলাম ইলাস্ট্রেশন গ্রুপ, সেই ইলাস্ট্রেশন গ্রুপ থেকে আমরা ক্লিপ আর্টে ক্লিক করলে আমরা এটি ক্লিপ আর্ট টাস্ক মেনু পাবো, টাস্ক বার বা টাস্ক পেন। এখানে আমরা যে ধরনের ছবি চাই সেটি লিখে সার্চ করলেই সেরকম একটি ছবি চলে আসবে। যেমন ধরা যাক আমরা একটি টাইগারের ছবি ইনসার্ট করতে আছি। এবার আমরা সার্চ বক্সে লিখব টাইগার। এবার গো কিংবা এন্টার বাটনে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি একটি টাইগারের ছবি এসেছে। এবার যেখানে টাইগারের ছবিটি ইনসার্ট করতে চাই সেখানে ক্লিক করে ইনসার্ট করলেই টাইগারের ছবিটি চলে আসবে। এবার ছবিটিকে আমরা যেভাবে পিকচার কন্ট্রোল করেছিলাম ঠিক একইভাবে আমরা এই ছবিটিকেও কন্ট্রোল করতে পারি। এবার আমরা দেখব কিভাবে ডায়াগ্রাম তৈরি করতে হয়। ডায়াগ্রাম তৈরি করার জন্য ইনসার্ট স্মার্ট আর্ট, এটি সুসে স্মার্ট আর্ট গ্রাফিক্স ডায়লগ বক্স এসেছে। এবার এখান থেকে যে ধরনের ডায়াগ্রাম প্রয়োজন সে ধরনের ডায়াগ্রাম আমরা সিলেক্ট করব। একটি ডায়াগ্রাম বক্স এসেছে। এবার আমরা বক্সগুলোতে ক্লিক করে করে ধরা যাক অফিস, ওয়ার্ড, এক্সেল, PowerPoint, এবার আমরা শেপগুলো ডিলিট করে দিব। সিলেক্ট, আমরা দেখতে পাচ্ছি অফিস প্যাকেজে যে সফটওয়্যারগুলো বা প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোর একটি লিস্ট তৈরি করেছি। আমরা একটি ডায়াগ্রাম তৈরি করেছি। ধরা যাক মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট অফিসের অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আমরা চাইলে আরো শেপ অ্যাড করতে পারি। অ্যাড শেপ বিলো, দুঃখিত, অ্যাড শেপ আফটার অ্যাক্সেস, অ্যাড শেপ আফটার আউটলুক। এভাবে আমরা খুব সহজে একটি ডায়াগ্রাম তৈরি করতে পারি। আবার ধরা যাক একটি কোর্সের ডায়াগ্রাম তৈরি করব। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি কোর্স ডায়াগ্রাম তৈরি করব। এই জন্য ইনসার্ট স্মার্ট আর্ট, টেক্সটে ক্লিক করে আমরা অফিস,
delete, fundamental, advance,